আসসালামু আলাইকুম। সকাল সকাল কবুতরকে সবগুলোর খাবার দিলাম। এই যে আমার রেসার বাচ্চাটা ও সকাল থেকেই খুব লাফালাফি করতেছে। ও একাই উঠছে, বামে ওঠে নাই, চালে উঠছে। এই যে এখানে দেখাচ্ছি আপনাদের, ঝুম করে দেখাই। এই যে রেসার বাচ্চাটা নতুন যেটা নিয়ে আসছিলাম যাদবপুর থেকে, গাজীপুর যাদবপুর থেকে। ওই একটা, আরেকটা বাচ্চা হলো সেই নিচে, এই যে নিচে একটা আরেকটা বাচ্চা, দুটা এক জোড়ের বাচ্চা। তো এটা একটু খুব চঞ্চল। এই বাচ্চাটা একটু ঠান্ডা আছে, এটা হয়তো মাদি হতে পারে, ওটা নর সম্ভবত, আল্লাহ জানে বড় হলে কি হয়। ওটা খুব চঞ্চল। তো ওরা উড়াউড়ি করতেছে, এই যে দেখেন, ও এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে। ওই আমার এই যে বাসে উঠছিল উপরে রডে, তারপরে এই পাশে ছাদে, তো উড়াউড়ি করতেছে আর কি। তো আল্লাহ আল্লাহ করে দোয়া করবেন যাতে বাচ্চাগুলো টিকাইতে পারি। এখান থেকে আশা করি যাবে না। আমার এখানে একটাই প্রবলেম হচ্ছে চিল। এই চিলের জন্য কবুতরগুলা ঠিকমতো বৈশা শান্তি পায় না। চিল আর কাক, আর কোনো প্রবলেম নাই। এমনি অনেক উপরের ছাদ, যদি একবার দিশা ঠিক করতে পারে তো আলহামদুলিল্লাহ ওরা আর যাবে না। কারণ ওর বয়সী আরও প্রায় 4-5টা বাচ্চা আছে আমার উড়ে। ওই যে একটা বামে বসে আছে, দুষ্ট শয়তান, ও আবার বামে বসে আছে, সকাল থেকে উড়ে নেয়। ও ছিল আমার আরেক ধাপড়িতে, বেরোতে দেরি এসে এই একাই বের হয়ে দৌড় দিল একটা, এই 4-5টা চক্কর দিয়ে একাই বসে পড়লো। এটাও একটা রেসারের বাচ্চা, ওদের সাথেই দেখি এদের ফিট করব। তো আমার বাচ্চা এখন রানিংয়ে আছে 3টা বাচ্চা উড়ে, নতুন 2টা হইলো, আরও একটা বের হয়েছে কালো বাচ্চা, ওই যে দেখা যায় কালো একটা রেসারের বাচ্চা, এটাও বের হয়েছে। তবে এমন একটা ওড়ে না, ও খায়, বাইরে এসে খায়, বাপ মার কাছে খায়, নিজেও খাওয়ার চেষ্টা করে, আবার একা ঢুকে যায়। পায়ে রিং পরানো আছে, দেখা যাক আস্তে আস্তে এগুলোরে দিয়ে আমি সেটিং করি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক কবুতরের জন্য দোয়া করবেন যাতে বাচ্চাগুলো এই যে সুন্দর, মানে গুটি গুটি পায়ে হাঁটার মতো ওরা ট্রাই করতেছে। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।